প্রিয় শিক্ষার্থী এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে ক্লাস নবম দশম শ্রেণী এবং পরীক্ষার্থীদের জন্য গণিত। আমরা করছিলাম ত্রিকোণমিতিক অনুপাত 9.অনুশীলনী 9.1। গত ক্লাসে আমরা অনুশীলনী 9.1-এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজ করব 6 থেকে। যদিও আমাদের 6 থেকে প্রায় 20 পর্যন্ত অঙ্কগুলো, আমাদের 2 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো যারা পারবে সেইখান থেকে মান নিয়ে সেগুলো প্রমাণ হিসেবে বিভিন্ন সৃজনশীল পরীক্ষায় আসে। আমাদের এখানে যেভাবে প্রমাণ করতে হয় আমরা সেভাবে প্রমাণ করছি, তবে ওই মান বের করে প্রমাণগুলো পরীক্ষায় আসে। আমরা যখন অনুশীলনী বা সৃজনশীল করব তখন আমরা ওভাবেই অঙ্কগুলো করার চেষ্টা করব। চলো তাহলে আজকের ক্লাস শুরু করি। আজ প্রথমে আছে 6-এর ক, 1/sec² প্লাস 1/cosec² = 1। এটা খুবই সহজ। দেখো আমরা প্রথমে লিখছি বামপক্ষ সমান 1/sec² প্লাস 1/cosec²। আমরা জানি 1/sec² আছে। 1/sec-কে যদি আমি হোল স্কোয়ার করি, স্কোয়ার করলাম, প্লাস 1/cosec² হোল স্কোয়ার। আমরা জানি 1/sec সমান কি? cos। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? cos² প্লাস আর 1/cosec সমান কি আমাদের? sin²। তাহলে আমরা এর আগে সূত্রে শিখেছিলাম sin² প্লাস cos² = কত আমাদের? 1 সমান কি? ডান পক্ষ। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। প্রমাণিত। এখানে আমরা লিখে দিতে পারি, যেহেতু 1/sec = কত? cos, এটা আমাদের জানতে হবে, এবং 1/cosec = কত? sin। এটা জানলেই আমরা অঙ্কটা খুব সহজে করতে পারব। আর আমি একটা অঙ্ক করে দিলাম, পরের খ নাম্বারটা আশা করি তোমরা নিজেরা করতে পারো। এবার আমরা 7 নম্বর অঙ্কটা শুরু করি। শিক্ষার্থীরা, আমাদের 7 নম্বরে কয়ে আছে sin/cosec প্লাস cos/sec = 1 প্রমাণ করা। আমরা বামপক্ষ ধরে নিই। বামপক্ষ সমান sin/cosec প্লাস cos/sec। আমরা দেখো sin/1/cosec, 1/cosec সমান আমি কি জানি? আমি যদি এটা আলাদা করেও লিখতে পারি, সাইনটাকে এক পাশে লিখলাম, cosec গুণ আকারে আলাদা করে লিখলাম, cos × 1/sec। আমরা জানি 1/cosec = কি? sin × sin প্লাস cos, আবার 1/sec = কি? cos। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? তাহলে sin² প্লাস cos² = আমরা আবার জানি 1 = ডান পক্ষ। ডান পক্ষ প্রমাণিত। আমার এটাও প্রমাণ করা হয়ে গেল। আশা করছি তোমরা একইভাবে খ নাম্বার অঙ্কটাও করতে পারো। এবার আসি আমরা 8-এর অঙ্ক। 8 থেকে একটা অঙ্ক করি। 8 নম্বর অঙ্কটাতে আছে 10a/1 - cot a প্লাস cot a/1 - tan a = sec a cosec a প্লাস 1। আমরা শুরু করছি। বামপক্ষে আছে 10a1 - cot a প্লাস cot a
1 মাইনাস টেন এ। আমরা এখন প্রথম কাজ হবে টেনে এবং কটেকের থেকে সাইন এবং কসে ভেঙে ফেলবো। আমরা জানি টেনের সমান হচ্ছে সাইন এ বাই কসে। একটু ভাঙি, সাইন এ বাই কসে মাইনাস 1 মাইনাস, আর কট সমান হচ্ছে কসে বাই সাইন এ প্লাস, একইভাবে এই কটটা ভাঙছে কসে বাই সাইন এ 1 মাইনাস সাইন এ বাই কস এ। এইটা গেল। এবার আমরা জটিল ভগ্নাংশটা আগে ভেঙে ফেলি। জটিল ভগ্নাংশ ভাঙলে আমাদের আসতেছে সাইন এ কস এ ইন্টু, আমরা এটা নিচে লসাগু করে ফেলতে পারি। লসাগু করলে আমি এক লাইন একটু আগিয়ে করি, সাইন এ আমার নিচে আসতেছে সাইন এ মাইনাস কস এ। এই কাজটা একটু তোমরা দুবারে করবে, আমি একসাথে করলাম, প্লাস কস এ সাইন এ ইন্টু কসে মাইনাস সাইনে বাই উপরে কসে। এটা আমরা এখান থেকে পেলাম। আচ্ছা, এখানে যেহেতু আমি একটু ব্র্যাকেট ইউজ করতে পারি। এবার দেখো আমার কি এসেছে, উপরে এসেছে সাইন স্কোয়ার এ বাই কসে সাইন এ মাইনাস কসে। একটু অঙ্কটা বড় কিন্তু সহজ আছে। কসে কস স্কোয়ার এ সাইন এ কসে মাইনাস সাইন এ। এখন একটু লক্ষ্য করো, নিচে এখানে আছে সাইন এ মাইনাস কসে, এখানে আছে কসে মাইনাস সাইন এ। তাহলে আমি এটা যদি সাইন এ মাইনাস কসে করতে যাই, এখানে একটা মাইনাস চিহ্ন চলে আসবে, অর্থাৎ মাইনাস চিহ্নটা কমন এসে আমি এই মাইনাস চিহ্নের সাথে গুণ করে, প্লাস চিহ্নের সাথে গুণ করে দিলে তাহলে এই চিহ্নটা মাইনাস করে দিয়ে আমি লিখতে পারবো সাইন এ মাইনাস কসে। আমি কাজটা একেবারেই করছি, একসাথেই করছি। দেখো সাইন স্কোয়ার এ কসে সাইন এ মাইনাস কসে, এটা মাইনাস করে দিয়েছি কারণ এই যে মাইনাস সাইন এটা আগে লিখব সে কারণে। তাইলে কস স্কোয়ার এ সাইন এ, এখন লিখব সাইন এ মাইনাস কস এ। এখান থেকে মাইনাস চান যেটা পেয়েছি এই প্লাসের সাথে গুণ করে এটা মাইনাস লিখেছি। এখন আমি একটু লসাগু করি, তাহলে কি দাঁড়াচ্ছে সাইন এ কস এ, আর এখান থেকে সাইন এ মাইনাস কস এ। তাহলে এখানে কসে সাইনে চলে গেল, আরেকটা সাইন এটার সাথে গুণ হবে সাইন কিউব এ, একইভাবে কস কিউব এ পেলাম এখান থেকে। আশা করছি বুঝতে পেরেছ তোমরা। এবার আমরা একটু ভাঙি নিচের অংশটা। উপরে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা একটু ভাঙি। উৎপাদকের সূত্রটা আমরা জানি, এ মানে সাইন এ মাইনাস কস এ মানে বি, সাইন এ মাইনাস কস এ সাইন স্কোয়ার এ স্কোয়ার প্লাস সাইন এ কস এ প্লাস আমার কি আসবে কস স্কোয়ার এ, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা দিয়ে আমরা এই অঙ্কটা এখানে এই ভাঙাটা ভাঙলাম, সরল করলাম এই অংশটা। এটা আগে যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছি। এখন দেখো এই অংশটা আর এটা ইন্টু আকারে আছে, তাহলে আমার এটা আর এটা বাদ যায়। উপরে এই সাইন আর কস মিলে আমার হচ্ছে কি 1। আমি লিখে ফেলতে পারি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস, আমি সাইনে কস এটাকে পাশে লিখলাম যেহেতু যোগ চিহ্ন আছে,
আমরা রিঅ্যারেঞ্জ করে লিখলাম একটু সাইন এ ইন্টু কস এ। তাহলে এবার দেখো আমাদের কি আসে, এই সাইন এ প্লাস কস এর সমান আমি কি লিখব, 1 লিখব। 1 প্লাস সাইন এ কস এ, নিচে আছে আমার সাইন এ ইন্টু কস এ, কারণ আমার এইটা কেটে গিয়েছে, আগে উপরে নিচে কেটে গিয়েছে। তাহলে এবার দেখো আমি এবার দুটো ভগ্নাংশ আকারে এটাকে লিখি। এটার সাথে 1 বাই ভেঙে লিখছি আমরা, এখন ভগ্নাংশটাকে দুটি অংশে বিভক্ত করে ফেলছি। সাইন এ ডট কস এ, সাইন এ কস এ। এবার দেখো আমার যে পক্ষটা মেলাতে হচ্ছে 1 বাই সাইন এ 1 বাই কস এ। এটা 1 বাই সাইন এর সমান আমি জানি কি কোসেক এ, কোসেক এ ইন্টু সেক এ আমি লিখতে পারি 1 বাই কস এর সমান। আর এটা যেহেতু আমার কাটা গেছে কি থাকবে 1, তাহলে আমার মিলতে হবে বাম পক্ষে আছে, যেহেতু ইন্টু আকারে আছে বাম পক্ষে যেভাবে আছে সেভাবে আমি লিখছি এত, অর্থাৎ সেক এ ডট কস এ ইকুয়াল টু 1 সমান কি পেলাম আমি, ডান পক্ষ। প্রমাণিত। আশা করি অঙ্কটা তোমরা ভালো করে বুঝতে পেরেছ। একটু আস্তে আস্তে দেখবে, প্রতিটা সূত্র স্টেপগুলো খেয়াল করবে এবং সুন্দর করে করবে। চলো আমরা পরবর্তী অঙ্কে যাই। আমি 8 নম্বরে ক করেছি, খ নম্বর অঙ্কটা আশা করি তোমরা পারবে। এবার 9 নম্বর অঙ্কটা দেখো, ঠিক আগের অঙ্কটির মতো আমাদের cos এ 1 মাইনাস টেন এ প্লাস সাইন এ 1 মাইনাস কট এ ইকুয়াল টু সাইন এ প্লাস কস এ প্রমাণ করতে হবে। এখানে টেন আর কট আছে, সেই আগের মতো আমি বামপক্ষ লিখে টেন এবং কটটা আমরা আগে ভেঙে দিই, তারপরে আমরা সরল করব। বামপক্ষ সমান cos এ 1 মাইনাস টেন এ প্লাস সাইন এ 1 মাইনাস কট এ। তাহলে আমি প্রথমে কি করব, আমরা টেন এ এবং কট এটা দুটো আলাদা করে দিচ্ছি, ভেঙে ফেলছি, আমাদের কস সাইনের মধ্যে প্রকাশ করছি। 1 মাইনাস সাইন এ টেন এ সমান হচ্ছে সাইন এ বাই কস এ। এই সূত্রগুলো আমরা প্রথমেই শিখে ফেলেছিলাম। সাইন এ 1 মাইনাস কস এ বাই সাইন এ। এখন আমি একটু আগের অঙ্কে করে নিয়ে এটা করছি। দেখো এইটুকু কাজ, cos এ ইকুয়াল টু cos এ মাইনাস সাইন এ। সাইন এ প্লাস এই অংশটা তো আমরা একটু করি, লসাগু সাইন এ আর 1 মাইনাস সাইন এ মাইনাস কস এ। এবার আসো আমরা জটিল ভগ্নাংশটা ভেঙে দিই। জটিল ভগ্নাংশটা ভাঙলে আমার কি আসে, cos এ ইন্টু cos এ বাই cos এ মাইনাস সাইন এ, ঠিক 8 নম্বরের ক অঙ্কটার মতো আমার, যোগ সাইন এ ওটা উপরে গেলে ইন্টু সাইন এ বাই সাইন এ মাইনাস কস এ। এবার আমরা এই দুটো অংশ আগে গুণ করি, এটার জটিল ভগ্নাংশ ভাঙার পর গুণ করি, তারপর আমরা আবার লসাগু করব। তাহলে আমার কি আসতেছে, cos এ মাইনাস সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ সাইন এ মাইনাস কস এ। এবার ঠিক আগের মতো দেখো,
কসে মাইনাস সাইনে আছে, এখানে প্লাস আছে, এখানে সাইনে মাইনাস কস আছে। এখন কসটাকে যদি আমি সামনে আনি, মাইনাস কসে প্লাস সাইনে লিখবো, মাইনাস সাইন কমন নিয়ে প্লাসে মাইনাস করে এটা আমি প্লাসটাকে মাইনাস লিখে কস মাইনাস সাইনে লিখতে পারবো। আশা করি তোমরা বুঝবে এই সরলটা। কস স্কয়ার এ কসে মাইনাস সাইনে, আমি যদি করি প্লাস করে দিই তোমাদেরকে একটু সাইন স্কয়ার এ, তাহলে আমি লিখব মাইনাস কসে প্লাস সাইন এ। আমি এই অংশটা একটু বেশি করছি, এটা না করলেও চলে। কস এ মাইনাস সাইন এ প্লাস সাইন স্কয়ার এ, এই মাইনাস সাইনটা আমি কমন নেব, কস এ মাইনাস সাইন এ হলো। এবার এই প্লাসে মাইনাসে আমার কি হয়ে যাবে, মাইনাস চিহ্ন আসবে। এভাবেই আমি একেবারেও বুঝলে একেবারে লিখে দেওয়া যায়, এই অংশটা না করলেও চলে। তারপর আমি করে দিলাম কস স্কয়ার এ কস এ মাইনাস সাইন এ মাইনাস এই প্লাসে মাইনাসে আমার এটা মাইনাস, এটা খেয়াল রাখবে, সাইন স্কয়ার এ কস এ মাইনাস সাইন এ। এবার আমার লসাগু আসতেছে কস এ মাইনাস সাইন এ, তাহলে এখানে কস এ মাইনাস সাইন এ, এটাও কস এ মাইনাস সাইন এ, তাহলে কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ। এইখানে আমি প্রয়োগ করব এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র মানে এ প্লাস বি, অর্থাৎ কস এ প্লাস সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ, আর নিচে আছে আমার কস এ মাইনাস সাইন এ। এটা আমার বাদ যায়, থাকে কি কস এ প্লাস সাইন এ, আমার বাম পক্ষে আছে সাইন এ প্লাস কস এ, সুতরাং ডান পক্ষ প্রমাণিত। আমরা 9 করলাম, 9 নম্বর অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো আমরা পরবর্তী অঙ্কটা করার চেষ্টা করি। শিক্ষার্থীরা, আমাদের 10 নম্বর অঙ্কটি হলো 10 রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এ ইকুয়াল টু সাইন এ। এই অঙ্কটি আমাদের সৃজনশীলে ক মানে জ্ঞানমূলক অংশে অর্থাৎ কয়ে অনেক আসে, দেখা যায় এরকম হোক বা এই ধরনের একটা থিম ইউজ করে আসে। এই অঙ্কটা একটু দেখে নাও। বামপক্ষ সমান 10 রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এ। আমরা 10 একটু রাখি ইন্টু 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান আমরা জানি কি কস স্কয়ার এ। এখন এটা আমরা জানি, এই সূত্র আমরা যেহেতু জানি সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইকুয়াল টু 1, ওখান থেকেই আমরা বের করতে পারি সাইন কস স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার। আর 10 এর সমান তো আমরা জানি সাইন স্কয়ার সাইন এ বাই কস এ ইন্টু এটা স্কয়ার আর রুটে এটা বাদ যায়, বিয়ে বাদ গিয়ে এখানে থাকে কস এ। এই কসে কসেটা কাটা গিয়ে এখানে কি থাকবে সাইন এ সমান ডান পক্ষ প্রমাণিত। শিক্ষার্থীরা, আশা করছি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ, অনুশীলন করবে আরও। বাকি যে অঙ্কগুলো আমি করে দিইনি 6 থেকে 10-এর মধ্যে, সে অঙ্কগুলো করবে। যদি না পারো আমাকে জানাবে, কমেন্টে জানালেই হবে। আমি আবার চেষ্টা করব তোমাদেরকে অঙ্কগুলো করে দিতে। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।